হাই বন্ধুরা, কি ভাবছো তোমরা? আজকে আমি কেন তোমাদেরকে বিরিয়ানি খাওয়া দেখাচ্ছি। আজকে একটা আবদারে এই রান্নাটা। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জলটা দিতে হবে। পরিমাণ মতন জল দেওয়ার পরে ওর মধ্যে দিলাম আদা রসুন পেস্ট, তার সঙ্গে দিলাম আমরা হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন। স্বাদ মতন নুন দিয়ে সেটা ভালো করে নেড়ে নিতে হবে এবং ওর মধ্যে দিতে হবে 2 ফোঁটা মিঠা আতর। ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে আমরা বিরিয়ানি তৈরি করার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে আলুগুলোকে সাজিয়ে দেব। ভালো করে আলুগুলো সাজিয়ে দেওয়ার পরে আলুগুলোকে ঢেকে সেদ্ধ হতে দেবো। ব্যাস, দেওয়া কমপ্লিট। ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর একদিকে হাঁড়িতে জল গরম বসিয়ে দেবো বিরিয়ানি রাইসটা তৈরি করার জন্য, এবং ঢাকায় দিয়ে দেবো গোটা গরম মশলা আর নুন। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা গরম মশলা নুনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে চালটা ধুয়ে ভিজিয়ে রাখা ছিল, সেই ধুয়ে ভিজিয়ে রাখা চালটা এবার দিয়ে দেবো। দিয়ে চালটা আমরা রান্না করব ঠিক 60% মতন, আর 40% সেদ্ধটা বিরিয়ানি যখন দমে হবে তখনই হয়ে যাবে। আমরা ভালো করে চালটা দেওয়ার পরে ভালো করে আমাদেরকে চালটা নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় নিচে। ভালো করে নেড়ে ওটাকে আমরা আবার ঢেকে দেবো ওটা হওয়ার জন্য। এদিকে আমার আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিন কত সুন্দর একটা কালার এসছে। এবার আলুগুলো আমরা তুলে নেব। দেখছেন খুব সুন্দর একটা কালার এসছে আলুগুলোর। এবার আলুগুলো তুলে নিয়ে ওই আলুটার পেঁয়াজের যে রসটা আছে সেই পেঁয়াজের রসের মধ্যেই আমরা চিকেনগুলোকেও দিয়ে দেবো। চিকেনগুলো শুধু প্লেন ধুয়ে জল ঝরতে দেওয়া ছিল, কিচ্ছু ওর মধ্যে দেওয়া ছিল না। এই চিকেনগুলোর মধ্যে আমরা শুধু অ্যাড করব নুন, আর কিচ্ছু অ্যাড করব না। যেহেতু আমরা চিকেনটায় কিছু মাখিয়ে রাখিনি ওই জন্যই আমরা নুনটা অ্যাড করব ওর মধ্যে। ব্যাস, ভালো করে চিকেনটা নেড়ে এর মধ্যে নুনটা অ্যাড করব। হ্যাঁ, নুনটা অ্যাড করে দিলাম। নুনটা অ্যাড করার পরে আমরা এটাকে ঢেকে দেবো। দেখুন এদিকে বিরিয়ানির রাইসটা খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ছড়িয়ে, যাতে ভাতগুলো নরম না হয়ে যায়, শক্ত থাকে ওই জন্য। দেখুন চিকেনটা আমার এদিকে হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। চিকেনটা হয়ে গেছে আমার। ওর মধ্যে আমরা যে আগে থেকে আলুগুলো তুলে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম পরপর সাজিয়ে। দেওয়ার পরে এবার আমরা একটু টক দই দিয়ে দেবো ওপর থেকে টক দই দিয়ে দিলাম। এরপর আমরা পরপর লেয়ারগুলো সাজিয়ে নেব। প্রথমে দিলাম ভাত। প্রথমে বিরিয়ানির ভাতটা দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। যেহেতু বিরিয়ানির নুনটা ব্যালেন্স করতে হবে ওই জন্য একটু নুন দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম। এরপর দিলাম শাহি বিরিয়ানি মশলা। এটা আমি নিয়েছি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দেবো দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর ভেজানো একটা মিশ্রণ। তার মধ্যে উপরে দিয়ে দিলাম ঘি। দিয়ে এবার আমরা সেকেন্ড লেয়ারটা করে নেব। সেম প্রসেস, যেরকম ফার্স্ট লেয়ারটা করেছি ওরকমই সেকেন্ড লেয়ারটাও হবে। প্রথমে ভাত, তারপরে ভাতটা দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, দিয়ে লাস্ট এটা দিয়ে দিলাম আমরা লাস্ট। দেওয়ার পরে ওপর থেকে ঘি দিয়ে দেবো। দিয়ে এটা আমরা এবার দমে বসিয়ে দেবো বিরিয়ানিটা রেডি হওয়ার জন্য। হ্যাঁ, দমে আমরা বসাবো কিভাবে? আমরা ডাইরেক্ট হাঁড়িটাকে আগুনে দেবো না। আমরা একটা তাওয়ার ওপরে, এই যে আমি একটা তাওয়ার ওপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। আমরা দমে দেবো মিডিয়াম আছে 10 মিনিট, আর একদম লো আছে 10 মিনিট। জাস্ট আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। দেখুন আমি বিরিয়ানিটা সার্ভ করছি। একদম বিরিয়ানির চিকেন, আলু এবং রাইস একদম একটা আছে, একটাও চাল ভেঙে যায়নি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ভাতগুলো একদম একটা রয়েছে। যার আবদারে বিরিয়ানি তাকেই আগে ফার্স্ট খেতে দেওয়া হয়েছে। দেখুন তার মুখ থেকে তার রিপ্লাইটা কী। আমি এইভাবে বিরিয়ানিটা রান্না করি। তোমরা কে কীভাবে বিরিয়ানি রান্না করো আমাকে জানাতে পারো। কিন্তু এইভাবে বিরিয়ানি রান্না করলে আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে।
বুঝতেই পারছেন ওর মুখের এক্সপ্রেশন দেখে যে ওর খুবই ভালো লেগেছে। আমাদের বাড়িতে সবাই এই বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে। আপনারা যদি পারেন তাহলে একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন। সত্যিই বিরিয়ানিটা খেতে সত্যিই অসাধারণ। আমার ছেলেও খেয়ে বলে দিল কেমন হয়েছে। এবার আমার পালা। প্রথমে তো দেখেইছেন এই ক্লিপটা, তবু আবার লাস্টে একবার অ্যাড করে দিলাম। থ্যাংক ইউ।